নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে সুজাতা ও ব্রহ্মদত্ত গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম সুজাতা জাতক। বোধিসত্ত্ব একজন মেয়ে বারাণসীরাজ ব্রহ্মদত্তের মন্ত্রী হয়ে তার রাজকার্য পরিদর্শন করতেন। একদিন মহারাজ রাজপ্রাসাদের জানালা খুলে দেখলেন একটি পরমা সুন্দরী বালিকা রাজপথ দিয়ে কুল বিক্রয় করতে করতে যাচ্ছে। কুল নেবে গো কুল, এই কথা সে এমন মধুর স্বরে বলছে যে রাজার কানে সেই স্বর স্বর্গীয় সঙ্গীতের মতো ধ্বনিত হতে লাগলো। একসঙ্গে যেন শত শত বেণুবীণা বেজে উঠল। তাকে দেখে এবং তার কণ্ঠস্বর শুনে রাজার মনে হলো এই বালিকা রাজরানী হবার যোগ্য। মহারাজ তখন তাকে রাজপ্রাসাদে ডেকে আনলেন এবং তার বিধবা মাতার নিকট হতে তাকে চেয়ে নিয়ে রাজরানী করলেন। তার জাতজন্মের কোনো গৌরব নেই, তা সত্ত্বেও আদর করে রাজা তার নাম দিলেন সুজাতা। 2 বৎসর পর রাজা একদিন সোনার পাত্রে বিকেলে ফল খাচ্ছিলেন। নানাবিধ ফলের সঙ্গে কয়েকটি কুলও ছিল। সে সকল ফল সুজাতা আগে কখনো দেখেনি। রাজপ্রাসাদে এসে প্রথম সে দেখল। সেসব ফল সম্বন্ধে কোনো ধারণা না থাকায় সে কুলগুলির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, মহারাজ, গোল গোল লাল লাল ওই ফলগুলির নাম কি? এই প্রশ্নে রাজা ধৈর্যচ্যুত হল। রাজা ভাবলেন, যে কুলওয়ালি পথে পথে কুল বিক্রি করে বেড়াতো সে কিনা আজ রাজরানী হয়ে কুল চিনতে পারছে না। ধনমোহে তাহলে এর মস্তিষ্কের দারুণ বিকার ঘটেছে। এর সমুচিত দণ্ডবিধানের প্রয়োজন। এই ভেবে তিনি বললেন, রানী হয়ে তোর মাথা বিগড়ে গেছে। তোর যোগ্য ঠাঁই নগর প্রান্তের পাতার কুঁড়ে ঘরে। একদিন যে ফল কুড়িয়ে ঝুড়ি ভরে পথে পথে বিক্রি করতিস, 2 বছরে তুই তা ভুলে গেলি? তোর চরিত্র বেশ বুঝেছি। দূর হ হতভাগিনী, যে অবস্থায় ছিলি সে অবস্থায় ফিরে যা। সুজাতাকে দিন বেশি রাজপুরী হতে কাঁদতে কাঁদতে বিদায় নিতে দেখে বোধিসত্ত্ব তাকে ফিরিয়ে আনলেন। মহারাজের কাছে তাকে ফিরিয়ে নিয়ে গিয়ে বোধিসত্ত্ব বললেন, এ অপরাধ সুজাতার নয়, মানুষের স্বাভাবিক ধর্মই এই। সুজাতা কোনোদিন রাজপুরীতে ঠাঁই পাবে প্রত্যাশাও করেনি। তাকে জোর করে আশাতীত গৌরব দিয়ে আজ অপমান করে বিদায় দিলে চলবে কেন? রাজবংশের জন্য সে তো নিজেকে প্রস্তুত করেনি। তার জাতি জন্ম বিচার করে, গুণ দেখে, চরিত্র দেখে তাকে তো আপনি গ্রহণ করেননি। তার রূপ দেখে তাকে রানী করেছিলেন। রাজপুরীতে এসে তার সেই রূপ শতগুণে বেড়ে গেছে। যা দেখে তাকে ঘরে এনেছেন তাই নিয়ে আপনার তুষ্ট থাকা উচিত। তার বেশি তার কাছে চাওয়া অন্যায়। যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে আপনারই হয়েছে। আপনার তো পথের কাঙালিনীকে বিয়ে করবার কথা নয়। যদি করেই থাকেন তবে নিজের পত্নীকে তুচ্ছ কারণে ত্যাগ করা চলবে না। রানী হয়ে সুজাতার মাথা বিগড়েছে, আর রাজা হয়ে আপনার মাথা এমনই বিগড়েছে যে পথের কাঙালিনীকে রানী করেছেন। আপনি সদ্বংশজাত, বিদ্বান, গুণবান, প্রজার দণ্ডমুণ্ডির কর্তা। আপনার যদি মাথা বিগড়ায় তবে একজন অশিক্ষিতা নিজবংশীয়া বালিকার মাথা বিগড়াবে, তাতে আর আশ্চর্য কি? বোধিসত্ত্বের উপদেশে রাজা লজ্জা পেয়ে সুজাতাকে ক্ষমা করলেন। সুজাতা বোধিসত্ত্বকে বললেন, মহাত্মন, আমি ইচ্ছা করে কুল চিনিনি একথা সত্য নয়। কুল অতি তুচ্ছ ফল। মহারাজের সোনার ভোজন পাত্রে ওইরূপ তুচ্ছ ফল থাকবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম ওগুলো বুঝি অন্য কোনো উপাদেয় ফল। যাই হোক, রানীগিরির শখ আমার মিটেছে। এত তুচ্ছ কারণে গভীরভাবে কোনো বিষয়ে চিন্তা বা বিবেচনা না করে
যিনি নিজের রানীকে দূর করে দিতে পারেন, তার সংসারে আমার ঠাঁই নেই। আমি মহারাজের ক্ষমা চাই না, আমি বিদায় নিলাম। বোধিসত্ত্ব সুজাতাকে ভিক্ষুণীদের মঠে পাঠিয়ে দিলেন। সুজাতা রানীগিরি ছেড়ে ভিক্ষুণী হলেন। রাজা অনুতপ্ত হয়ে সুজাতার মত পরিবর্তনের চেষ্টার ত্রুটি করেননি, কিন্তু সুজাতা কিছুতেই আর রাজসংসারে ফিরলেন না। বুদ্ধদেবের অমৃত বাণী। পিতামাতা সর্বদা উপদেশ ও দৃষ্টান্ত দ্বারা সন্তানদের পাপ ও অধর্ম থেকে নিবৃত্ত করবার চেষ্টা করবেন। তাদের ধর্ম বিষয়ে শিক্ষিত ও উন্নত করবেন, শিল্প ও বিজ্ঞান শিক্ষা দেবেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।